আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন এন্ড দিস ইজ মাই স্ট্রবেরি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি কলকাতা থেকে পুরী যাওয়ার ভ্লগ শেয়ার করছি। আশা করি তোমাদের ভ্লগটি খুবই ভালো লাগবে। এখন আমরা কলকাতাতেই আছি আর সোজা এগিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। সবটাই তোমাদের সাথে কিভাবে কি মজা করেছি শেয়ার করতে থাকছি। আরেকটা দিয়ে ভিডিও বানাচ্ছি এখন একটু। এই যে ওয়াও, হ্যালো। ও এটা তোকে দেখাচ্ছে না? ও মাই গড, কেমন অন্ধকার আসছে। এই ভ্লগটাকে ঠিক ট্রেন ভ্লগের ভিডিও বলতে পারবো না, কারণ এখানে সব রকমই এক্সপিরিয়েন্স রয়েছে। প্রথমে আমরা যে ক্যাবে করে হাওড়া স্টেশন পৌঁছে যাচ্ছি, আমি আর আমার বোনঝি অস্মিতা খুবই মজা করতে করতে যাচ্ছি, আর তোমাদের সাথেও ওই এক টুকরো মুহূর্ত তুলে ধরছি। এখন এই যে বিখ্যাত হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এত ভালো লাগে। যতবারই হাওড়া আসি না কেন, এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যেতে খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। হ্যালো। আই এম এনজয়িং চলে এলাম হাওড়া স্টেশনের কাছে। এইবার ক্যাবে নেমে যাব। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 7টার সময়ের দিকে, আর এখানে পৌঁছে গেলাম 8:15। এই সময় ট্রাফিক জ্যাম থাকে বলে তাও একটু টাইম লাগে। এই যে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, আর আমাদের এখানে রাত 10টাতেই ট্রেন হাওড়া পুরী সুপারফাস্টে, আর সেই জন্যই আমরা পুরোপুরি চলে যাচ্ছি হাওড়া স্টেশনের ভেতরে। বন্ধুরা দেখো, পাকা বুড়ি অস্মিতা লিপস্টিকও ঠিক করে নিচ্ছে। এখানে আমরা শুধু ফটো তুলে যাচ্ছি, কি করব টাইম পাস করার জন্য, আর এমনি একটু টুকটাক ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরা সামনেই সোজা দেখাচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ, কিন্তু আমরা আর গেলাম না। আমাদের ট্রেন এখানে বোর্ডে ডিসপ্লে করা শুরু করে দিচ্ছে, আর এই যে অস্মিতা আর আমি দুজনে ঘুরছি, খাওয়া দাওয়া করছি। এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ দেখা যাচ্ছে, ওখানে ভেতরে টাকা দিয়ে থাকা যাবে 1 ঘন্টা। বন্ধুরা আমাদের ট্রেনের প্রায় টাইম হয়ে গেল। নাম্বার 23 থেকে পুরী যাওয়ার জন্য এই ট্রেনে এত ভিড়, মানে সবাই ঘুরতে যাচ্ছে সেটা জানা কথা, কিন্তু মনে হচ্ছে সব মানুষরা এই প্ল্যাটফর্মেই চলে এসেছেন। প্রচন্ড ভিড়, মারাত্মক ভিড়, আর এক্ষুনি আমাদের ট্রেন চলে আসছে। উঠে গিয়েছি ট্রেনে, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে, আর আমাদের সিট দেখে নিয়ে বসে পড়ছি। বসে গিয়েছি যে যার জায়গায়, আর এই যে এখানে একটু রিফ্লেকশন আসছে অন্য ট্রেনের কাছ দিয়ে, রাত্রেবেলায় সেরকম কিছু বোঝা যায় না। এই তো গাই না না, আমার তো মজা লাগছে নাকি বলবো না। এই মধ্যরাত্রিতে আমরা ঘুমিয়ে পড়ছি, সবাইকে গুড নাইট জানিয়ে। হেভি লাগছে এই লাইটটা। অনেকদিন পর এমনি একটা ট্রেন ভ্লগ করছি। ট্রেন ভ্লগ করা আমার বরাবরই খুবই পছন্দের, আর অনেকদিন পর এভাবে ভিডিও করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে, আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরোই ভালো লাগছে। বন্ধুরা তোমরা যদি ভিডিওটি দেখতে পছন্দ করছো, তাহলে দেখতে দেখতে কি করতে হবে? ঠিক ধরেছো, একটি লাইক করে দিতে হবে। এই রাত্রের মতো ঘুমোতে গেলাম।
সকাল সকাল ঘুম ভেঙেছে, আর তখনই ঘুম ভেঙেছে যখন ট্রেন প্রায় পুরী স্টেশনে ঢুকছে। এবারে আগের থেকে কেউ ডেকেও দেয়নি আর ঘুমও ভাঙেনি। আর এখানে ট্রেন যেহেতু কিছুটা সময় দাঁড়ায়, সেই জন্য জাস্ট পুরী স্টেশন ঢোকার আগে আগেই চোখটা খুললো, ওই জন্য একদমই ঘুমের ঘোর কাটেনি। হঠাৎ করে উঠে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম, আর এখন যাচ্ছি সোজা বাইরে। বন্ধুরা, এই যে আমাদের ছিল এই কোচকে বাই বাই জানিয়ে এবার আমরা বাইরের দিকে এগিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে ট্রেনে ট্রাভেল করার মজাই আলাদা। আমি জানি না কতজন আমার সাথে এই কথায় রিলেট করতে পারবে, কিন্তু বাস জার্নি হোক বা বলতে পারি ফ্লাইট জার্নি হোক, যদিও ফ্লাইট জার্নি এখন আর খুব সচরাচর হয় না, কিন্তু হলেও এয়ারপোর্ট অ্যাক্সেসটা করতে ভালো লাগে। কিন্তু জার্নি হিসেবে ট্রেনের জানালার পাশে গান শুনতে শুনতে শুয়ে শুয়ে যাওয়ার মজাই আলাদা। আর বন্ধুরা দেখো, আমরা যখন নামছি সকাল 8টার সময়, একদম সূর্য মাথার উপর রয়েছে, খুবই ভালো লাগছে। এই রোদটাও খুব আরাম লাগছে, শীতের সময়ে খুব আরামদায়ক একটা পরিবেশ। এরপর এই যে প্ল্যাটফর্মেই ভিড় ঠেলে ঠেলে এগোতে এগোতে আমরা বেরিয়ে যাচ্ছি। ভিড়টা দেখেছো বন্ধুরা, সবাই এখানেই, কিন্তু পুরো ইন্ডিয়ার মানুষজন কম বেশি এখন কিন্তু পুরীতে। ভিড় ছিল, মাঝখানে একটু ফাঁকা, আবার সামনে অনেক ভিড় দেখা যাচ্ছে। বন্ধুরা, এই যে এই জায়গাটা পুরী স্টেশনে নতুন করেছে, আগেও এসেছি, কিন্তু এই যে শেডের ব্যাপারটা, এটা কিন্তু নতুন হয়েছে পুরী প্ল্যাটফর্মের বাইরে। খুব সুন্দর এই জায়গাটা করেছে। আর সবাই দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে, কেউ গাড়ি ধরবে বলে, কেউ অটো ধরবে বলে, যে যার নিজের লজের যাওয়ার জন্য বা যে যার নিজের জায়গায় যাওয়ার জন্য। আর আমরাও সেইভাবে বেরিয়ে যাচ্ছি। বেসিক্যালি আমরা অটোই ধরবো সোজা স্বর্গদ্বার যাওয়ার জন্য, কারণ ওখানেই আমাদের লজের বুকিং করা আছে। জগন্নাথ দেবের অনেক কৃপায় সত্যি এখানে মাটিতে পা দিয়ে খুবই একটা পজিটিভ ফিল হচ্ছে। আর সব জায়গায় জয় জগন্নাথ লেখা আছে, জগন্নাথ দেবের ছবি দেওয়া আছে। আর প্রত্যেক বাঙালির কাছে পুরী শুধু ঘোরার জায়গা নয়, এক ইমোশন। এখানে জগন্নাথ দেবের কৃপায় লক্ষ লক্ষ ভক্তগণ এই পুরীতে ছুটে আসে, আর আমরাও তাদের অন্যথা নই। খুবই ভালো লাগে পুরী আসতে। যতবারই আসা হোক না কেন, প্রত্যেকবারই কিছু না কিছু নতুন অনুভব হয়, আর একটা অদ্ভুত টান অনুভব হয়। ওয়েট করছি, আর অটো স্ট্যান্ডে দেখে নিচ্ছি কোন কোন অটো আছে আর কিরকম কি দাম বলছে। এরপরে আমরা সোজা চলে যাচ্ছি স্বর্গদ্বারের পথে। এই যে বন্ধুরা, এখানে দেখো কত লক্ষ লক্ষ ভক্তগণ এখানে আসছে। অনেকে আসছে শুধু ঘুরতে আসার জন্য, অনেকে তীর্থ করার জন্য। অসম্ভব ভালো লাগা, কি দারুণ লাগছে দেখো জায়গাটা। আরো সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে এই পুরী স্টেশন। চেপে গেছি অটোয়, এরপর সোজা যাচ্ছি স্বর্গদ্বারের পথে। বন্ধুরা, এই যে আমরা অটো করে যাচ্ছি, আর তোমাদের যদি ভিডিওটি দেখতে ভালো লেগেছে তাহলে লাইক করার কথা অলরেডি বলে দিয়েছি, তাই আর বলবো না। এইবার বলবো, সোজা কমেন্টে লিখো কেমন লাগলো তোমাদের। আর এই যে আমাদের লজে পৌঁছে গিয়েছি, আর এখনই চলে যাচ্ছি রুমে। সবটাই তোমাদের সাথে একটু করে শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, যারা নতুন আছো, এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো। প্রচুর নিত্য নতুন জায়গার ভিডিও, ভ্লগ, ট্যুর প্ল্যান সমস্ত কিছু নিয়ে তাড়াতাড়ি আসছি। তোমাদের যদি মুহূর্তগুলি দেখতে ভালো লাগছে, কমেন্টে কিন্তু অবশ্যই লিখো। কমেন্ট কিন্তু আমি সেই রকম আশানুরূপ পাচ্ছি না, তোমাদের যেমনই লাগছে সেই ফিডব্যাকটাই দিও। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই করে জানিয়ে দেবো। আর এই যে লজের সিঁড়ি দিয়ে উঠছি, চলে যাচ্ছি রুমে। ভিডিও দিয়ে থাকি,
লিংক পেয়ে যাবে আর বিভিন্ন জায়গার ভিডিওর ডিটেলসও পেয়ে যাবে। আমি অলরেডি পুরী ট্যুর প্ল্যানের ভিডিও আপলোড করেছি আর খুব ভালো রেসপন্সও পেয়েছি। তোমরা আরো বেশি বেশি করে দেখো, সবার সাথে শেয়ার করো। আর যারা খুব তাড়াতাড়ি পুরী আসছে তাদের সাথে তো অবশ্যই শেয়ার করবে। পুরীর স্বর্গদ্বারের কাছেই এই সম্বিত প্যালেসে আমরা এই রুমটাই বুক করে নিয়েছি। আর যেহেতু এখানে আগে ছিলাম, চেনা আছে, সেই জন্যই আবার এই রুমে এসেছি। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে অন্য জায়গায় খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ভিডিওটি দেখতে থাকো, এখনো কিন্তু শেষ হয়নি। এখানে এই রুমের দাম 1300 থেকে 1700 ভ্যারি করে, যখন যেমন মানুষ হয়, লোকের ভিড় অনুযায়ী এখানে এরকম দাম হয়। এমনি নর্মাল বাজেট হোটেল। আর এর আশেপাশে এখন তো নিত্য নতুন প্রচুর হোটেল হয়েছে, তবে পুরীতে একটু সাবধানে বুক করো, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকছি। তো এক হোটেল বুক করতে গিয়ে আমি নিজে ফেঁসেছি। সেই জন্য বন্ধুরা তোমাদেরকে বলছি, যখন কোনো হোটেলের জায়গায় কিছু বুক করবে, হোটেল বুক করবে, খুব ভালো করে ভেরিফাই করে নিয়ে বুক করবে। কারণ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বলো, লিংক বলো, কোনো কিছুই কিন্তু ফুল সেফ নয়। এখন ফ্রড সব জায়গাতেই হচ্ছে, সেই জন্য সব জেনে নিয়ে বুক করা ভালো। আর এই যে দেখো, এখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি কিছু খেয়ে নেওয়ার জন্য, এই যে সকালবেলায় ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। আর বন্ধুরা তোমাদের সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভিডিও কিন্তু আসতেই থাকবে, শর্ট লাইভ সবকিছুই আসতে থাকবে। চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই করে যুক্ত হয়ে যেও। আর তোমাদের কিছু ফিডব্যাক থাকলে অবশ্যই জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে আর তোমাদেরও ভিডিওগুলো আরো দেখতে ভালো লাগবে। চলো সবাই খুব ভালো থেকো। ভিডিও প্রায় শেষের পথে, এরপরে পুরো সিরিজটাই তোমাদের সাথে আরো আনতে থাকবো। আর কলকাতার থেকে পুরী পৌঁছে এখন পুরো পুরী ভাইবস চলছে, খুবই ভালো লাগছে। আর এখানে রাস্তাঘাট, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সমস্ত কিছুই সাথে একটা বাঙালির আত্মিক বন্ধন রয়েছে। খুবই ভালো লাগছে, এবং কতটা ভালো লাগছে ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই যে দেখা যাচ্ছে আমাদের হোটেল সম্বিত প্যালেস, যেখানে আমরা আছি। আর এক্ষুনি আমরা ফিরে গিয়ে আবার রেডি হয়ে চিল্কার উদ্দেশ্যে বেরিয়ে যাব। আবার পরের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। সবাই খুব ভালো থেকো, সাথে থেকো। সুযোগ পেলে বেশি না ভেবে ঘুরতে বেরিয়ে পড়ো। সুযোগ হলে অবশ্যই, কাছে পিঠেও ঘোরা যেতে পারে, দূরেও ঘোরা যেতে পারে। যার যেমন অবস্থা, যেমন সুযোগ, সেইভাবে বেরিয়ে পড়তে হবে। আর এই যে পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছি চিল্কার জন্য, এই ব্লগটাকে আর বড় করছি না, যেহেতু কলকাতা থেকে পুরী আসার ব্লগ ছিল আর পুরোটাই পৌঁছে গিয়েছি। এবার পুরীতে কোথায় কোথায় ঘুরছি আলাদা আলাদা ব্লগ আসবে। খুব ভালো থেকো সবাই। জয় জগন্নাথ।